কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তুমি যদি নতুন থাকো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন টুং 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 করে বাজিয়ে দাও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশনগুলো যাতে করে সবার আগে দেখতে পাও। তা আজকে ফাইনালি আমি যাচ্ছি বড় মা দর্শনে, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো ফুল তো রেডি হয়ে গেছি, সেটা তোমাদের সিনেমাটিক শটের মাধ্যমে অবশ্যই দেখিয়ে দেবো। তো চলো বেশি এটা ভাট না আমাকে, আজকের ভিডিও টোটালটা শুরু করা যাক। किसके दो पंख लेके उड़ा चला जाए रे। তো এই যে বন্ধুরা, আমি এবার এই যে বেরিয়ে পড়েছি রেডি শেডি হয়ে, আর আমি আর মা আজকে যাচ্ছি। আজকে আমাদের সাথে আর কেউ নেই। বড় মা দর্শনে ভেবেছিলাম অনেকে যাব, কাকিমণি, আমি, কাকা, ভাই। দেন ওদের একটু প্রবলেমের কারণে আসতে পারলো না। আর এই যে যেতে যেতে আমার বাবাকেও দর্শন হয়ে গেল। মায়ের কাছে যাচ্ছি, বড় মার কাছে, সেখানে বাবাকে দর্শন করে যাব না, এটা কেমন একটা দেখায়। তো ফার্স্টেই কিন্তু বাবাকে দর্শন করলাম। দেন আমরা প্রায় পৌঁছে গেছি, আর আমাদের এই পাম্পের এখানটায় নামিয়ে দিয়েছে। লাস্টের দিকে গেছিলাম বলে প্রচণ্ড ভিড়, এখান থেকে 5 মিনিটের হাঁটা পথ। তো এই যে এখান থেকে এসে এবার মায়ের জন্য একটু ডালা কিনে নেব, কারণ কি মায়ের পুজো দেবো। আর আমরা বাড়ির থেকে আস্তে আস্তে প্রচুর লেট করে ফেলেছিলাম, মিনিমাম এখন 2টো বাজে। তো এখান থেকে এই যে আমার এটা মাসিমণি হয়, মাসিমণির দোকান থেকে এই যে ফার্স্টের ডালাটা নিয়ে নিলাম। মাসিমণি খুব সুন্দরভাবে আমার মন মতো করে আজকে আমার মায়ের জন্য ডালাটা রেডি করে দিয়েছে। আমার এটা ভীষণ ভালো লেগেছে। আর মাসিমণির এখানে সমস্ত ধরনের রেঞ্জের ডালাগুলো ছিল। দেন আমার এখান থেকে যেটা সবথেকে বেশি পছন্দ হয়েছে মায়ের জন্য, আমি সেটাই এখান থেকে পারচেস করে নিয়েছি। সমস্ত কিছু গুছিয়ে ভালোভাবেই দিয়েছে। প্রত্যেক বছর নিই অন্যান্য দোকান থেকে, আমার মন মতো হয় না, কিন্তু এবার জানি কেন জানি না আমার কাছে এই ডালাটা সবথেকে বেশি স্পেশাল লেগেছে। দেন এবার এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর লাইন তো খুব খুব বেশি। আর আমার মুখের হাসি দেখে বুঝতে পারছো আমি আজকে কতটা খুশি, কারণ কি নিউ ইয়ারের ব্লগ তোমরা দেখে থাকলে বুঝতে পারবে আমি নিউ ইয়ারেও এসেছিলাম মায়ের সাথে দর্শন করতে। প্রথম দিনটা আমি মায়ের কাছ থেকেই স্টার্ট করেছি। তো সেদিনকার পুজো দিতে পারিনি, আমি এসেছিলাম নাইটের দিকে। দেন আজকে পুজো দিতে পারবো, মায়ের কাছে যেতে পারবো, এটা ভেবেই ভীষণ ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এখান দিয়ে ভীষণ ভীষণ সুন্দর সুন্দর যে ফুলগুলো রেখেছিল যেগুলো মাথায় দেওয়ার জন্য, দেন আমি এইগুলো আমার বাড়িতে আছে বলে নিলাম না, ভীষণ ভালো লাগছিলো। আর এই হচ্ছে আমার মায়ের টোটাল মন্দিরটা। তো আমি পুজো টুজো দিয়ে নিয়ে তোমাদেরকে আবার খুব ভালোভাবে দেখাবো ওই সাইডটা। তো এবার হচ্ছে এই পাশ দিয়েই আমরা যাচ্ছিলাম লাইনে। আর এখানটায় পুজোর সময় না ভিতরে মোবাইল একদমই অ্যালাউ না, সেটা মাইকে একভাবে বলছে। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, ওই রাস্তার থেকে ঘুরে এসে লাইনটা কিন্তু অনেকটাই, বললাম না লাস্টের দিকে এসেছিলাম। এবার তোমাদেরকে একটা কথা বলি, মা আমাকে দুহাত ভরে অনেক কিছু দিয়েছে, তাই মায়ের কাছে স্পেশালি করে আজকে আর কিছু চাওয়া। মা তুমি ভালো থেকো, তোমার সমগ্র সংসার জাতিকে তুমি ভালো রেখো, সন্তানদের ভালো রেখো, এটুকুনিই বলবো। আর আমার যদি আর কোনো চাওয়া পাওয়া থেকে থাকে সেটা মা তুমি আমার কর্মের মধ্য দিয়েই দিও, কারণ কি কর্মের মধ্য দিয়ে কোনো কিছু পাওয়া সেটা আমি মনে করি আমার লাইফের বড় অ্যাচিভমেন্ট হবে। তো যাই হোক, এইটা হচ্ছে কিন্তু এই যে ভিতরে চলে এসছে, এখানটা অনেকে ভাড়াটারা বাদে। দেন আমার পুজোটা কমপ্লিট, তোমাদেরকে আর ভিতরটা দেখাতে পারিনি। তো চলো এবার বাইরের থেকে আমার মাকে তোমাদেরকে দর্শন করাবো। আমি অনেককে দেখেছি মায়ের কাছে আসলে চোখে জল পড়ে, মনটা ভারী হয়ে ওঠে, আমারও হয়। কিন্তু কি জানো তো, এটা কোনো কষ্টের কান্না না, এটা হচ্ছে আমি মনে করি অনেক আনন্দের, অনেক ভালোবাসার। মায়ের কাছে আসলে এরকম মনটা ভারী বা চোখের কোণে হালকা জল এরকম আসে, আমি মনে করি এটা আমার সাথে ঘটে। তো আমি মনে করি এটা ভীষণ আনন্দের কান্না। তো যাই হোক, এখান থেকে খুব ভালোভাবে আমি মাকে আজকে পুজোটা দিতে পেরেছি। ভিতরে ফোন অ্যালাউ ছিল না, দেখাতে পারিনি, পরে তোমাদেরকে মাকে তো দর্শন করিয়েই দিলাম। আর এই সাইডটা তোমাদেরকে বলছিলাম, এই যে এখানটায় ভাড়াটারা বাদে মেন মন্দিরটা খুব ভালোভাবে আজকে তোমাদেরকে ঘুরে দেখাতে পেরেছি, আমারও খুব ভালো লাগছিলো। এবার চলে আসলাম একটু মেলার দিকে। আর এইখানটায় যে স্টেজ করে, প্রত্যেক বছর এখানটা স্টেজ হয়, এখানটা খুব সুন্দর অনুষ্ঠান হয় প্রত্যেক শনি আর মঙ্গলবার ধরে। আমার কথাটা একটু তুতলে যাচ্ছে। দেন পুজো টুজো কমপ্লিট, এবার একটু মেলা ঘুরবো আর একটু খাওয়া দাওয়া করবো, কারণ কি ভীষণ খিদে পেয়ে গেছে। তো এখন হচ্ছে ওই পাশটায় যে স্কুল মাঠে যে ভোগ প্রসাদটা বিতরণ হয়, খিচুড়ি
খিচুড়ি ভোগ প্রসাদ, তো সেখানেই যাচ্ছি। কতটা কি পাবো জানি না। দেন এখন 4টে মোটামুটি বেজে গেছে। তো আরেকটা কথা তোমাদেরকে বলি, আমার ভীষণ পরিমাণে শরীরটা খারাপ, যে কারণে এই ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল। পৌষ মাস চলে গেছে, তো দেন আমার এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। তো এখান থেকে একটু কেনাকাটা করে নিচ্ছিলাম। আর আমি ভীষণ টেডি ভালোবাসি, যে কারণে এখানে ভীষণ খুব সুন্দর সুন্দর কিউট এখানে সমস্ত টেডিগুলো ছিল। তো ভাবলাম এখান থেকে একটা নেওয়াই যায়। আর আমার একটা জলের বোতলের ভীষণ প্রয়োজন ছিল, সে কারণে এখান থেকে একটা জলের বোতল নিয়ে নিয়েছি। আর এখান থেকে এই যে একটা র্যাবিট নেব ভেবেছি। তো দেন এইগুলো নেওয়া টেওয়া তো কমপ্লিট। এবার একটু কসমেটিকের দোকানে এসেছিলাম, এখান থেকে একটা ইয়াররিংস নিয়েছি। আমার ভীষণ ভালো লাগে ইয়াররিংসগুলো। আর আমি তোমাদেরকে আরেকটা কথাও জানাতে চাই, আমি সবসময় ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু কি বলো তো, ডেলি ব্লগের মধ্যে কী বা দেবো, খাবো দাবো, এই তো আমার না এগুলো ঠিক একটা আসে না, যে কারণে আমি কথা তোমাদের রাখি যে ডেলি ব্লগ অবশ্যই দেবো। দেন আমি বুঝে উঠতে পারি না কি দেবো। একটু স্পেশাল কিছু না থাকলে মনে হয় না যে একটা ব্লগ দিলাম বা একটা ব্লগ আজকে আপলোড করলাম, এরকমটা মনে হয় না। তো একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও। ডেলি ব্লগের কিছু দেওয়ার থাকলে অবশ্যই আমি দেবো। তো এই যে কথা বলতে বলতে স্কুল মাঠটা চলে এসছে। আর এখানটায় দেখছো সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত। ভোগ প্রসাদ বিতরণে কখনো সেই জিনিসটা ফেলা যায় না। প্রচুর, আমি তো ভেবেছিলাম এখন গেলে হয়তো এখানে কোনো ভোগ প্রসাদ পাবোই না। দেন এখানে এসে দেখি প্রচুর মানুষের কিন্তু ভিড় জমে গেছে। আর আমি এখানটায় এই যে অবশেষে লাইনটা পেয়েছি। এখনও কতটা কি হবে বলা যাচ্ছে না, লাইন ধরে তো দাঁড়িয়ে আছি, মানে চেয়ার ধরে অ্যাকচুয়ালি। কিন্তু কপালটা এতটাই খারাপ, এখানে আমরা দাঁড়ালাম আর ভোগ প্রসাদ এখানে বলছে যে শেষ হয়ে গেছে। এবার তো আমার পেটে ছুঁচো দৌড়াচ্ছে। আর আমি এখানে আসলে ভোগ প্রসাদ গ্রহণ না করে বাড়িতে যাই না। তো মা যদি চায় মেয়েকে অভুক্ত রাখতে, অবশ্যই অভুক্ত রাখতে পারবে, আর যদি না চায় সেটা হবে না। দেন কথাই আছে না, মা কখনো সন্তানের কষ্ট দেখতে পারে না। তো আমার ব্যাপারটা হয়ে গেছে সেটাই। আমি অবশেষে কিন্তু লাইনটা পেয়েছি, আর আমি ভোগ প্রসাদও গ্রহণ করতে পেরেছি। আমি এইটাই খুব ভালো লাগে যে আমার যে কোনো কষ্টে আমার মা ইজিলি বুঝে যায় যে মেয়ের এখানে কষ্ট হচ্ছে, তো মেয়ের এই জিনিসটা প্রয়োজন। আমার কখনো চাওয়া লাগে না। এটা তোমরা কতটা কি বিশ্বাস করবে না করবে আমি চাই না, কিন্তু সত্যি একটা কথাই বলবো, আমি মন থেকে আমার মাকে ভীষণ মানি, বাবাকেও ভীষণ মানি, যে কারণে না আমার সমস্ত খারাপ পরিস্থিতিতে তারা এমনিই পাশে থাকে। আমার কখনো প্রয়োজন পড়ে না, মা আমার এটার প্রয়োজন, মা আমার ওটার প্রয়োজন, মা দুহাত ভরে তার সন্তানকে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, সেটা নিয়ে পরে কখনো এক সময় বলবো তোমাদের। এবার চলে আসলাম একটু খাবারের দোকানে। আমার না আচার ভীষণ প্রিয়, তো ওখান থেকে একটু আচার নিয়ে নিলাম। আর এবার চলে আসলাম ফেরিঘাটটা। আগের নিউ ইয়ারের এখানটায় লাইট জ্বলছিল, নাইটে এই লাইটগুলো কিন্তু জ্বলে। ফেরিঘাটের ওখান থেকে আর একা বলে না আর নৌকায় উঠতে ইচ্ছা করলো না, মা উঠতে চায় না। দেন এখান থেকে আমি এই যে এই গোল্ডেন প্যাটার্নের এখান থেকে এই নেক পিসগুলো আমার ভীষণ পছন্দ। আর সামনেই সরস্বতী পুজো আসছে, এই যে এইটা নিয়ে নিয়েছি। দেন আবারও এই পাশে একটা ফেরিঘাট হয়েছে নতুন করে, এটা আগে ছিল না, দেন এটা নতুন হয়েছে। এখান থেকে এই ফেরিঘাটটাও একটু দেখে টেখে নিয়ে এবার দেন ভাবছি একটু কেনাকাটা করে বাড়ি চলে যাব। কারণ কি, বাড়িতে আমার আরও সন্তানেরা আছে, তাদের জন্য কিছু খাবার দাবার নিতে হবে। তো ফার্স্টেই যে যেটা ভালোবাসে, সন্তানরা বেশি বাদাম ভালোবাসে। তোমরা কম বেশি দেখো আমি এখানে ওখানে গেলে বাদামটাই বেশি নিই, কারণ কি বাদাম আর জিলিপি এই দুটো যে কি ভালোবাসে কি বলবো। আমার আর এক মা রয়েছে, তো তার জন্য। আর এখানে এসছি একটু গোলাপ নেবো না, আর কি জানো তো, এখানে গোলাপটা আমি মনে করি যেন বেশি একটু স্পেশাল। সবারকেই দেখেছি গোলাপ টোলাপ কম বেশি নাই, তো আমার কেউ নেই বলে যে আমি গোলাপ নেবো না এটা হতে পারে না। আর আমার কেউ দেওয়ারও নেই, তো ভাবলাম নিজেই একটা গোলাপ নিয়ে নিই। আর নিজেকে নিজের কিছু দেওয়ার মধ্যে বেশি একটা স্পেশালিটি থাকে আমার মনে হয়। আর ছোটোবেলার এই গাড়িগুলো দেখে তো ভীষণ ভালো লাগছিল, মন চাইছিল একবার উঠে পড়ি, কিন্তু আমাকে তো নেবে না। যাই হোক, এখান থেকে ভাইটা কিন্তু এই যে খুব সুন্দর করে আমার গোলাপটাকে র্যাপিং করে দিচ্ছিল। আর এবার তারপরে এই যে চলে আসলাম জিলিপির দোকানে। তো এবার এখান থেকে জিলিপি টিলিপি নিয়ে মোটামুটি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর আমি এখানটায় এই যে আবার একটু মাকে দর্শন করতে চলে আসলাম। দেন এখান থেকে আমার ভীষণ একটা ফেভারিট জিনিস এবার নিয়ে নিচ্ছি, বেলুন। অনেক দিন ধরে খুঁজছি এই বেলুনগুলোকে, সবার হাতে দেখি সবাই নাই, বাট আমার আর নেওয়া হয় না। আমি এই সমস্ত জিনিসে ভীষণ মজা পাই। তো আমি এখান থেকে একটা বেলুন নিয়ে নিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে, এগুলো গ্যাস বেলুন, তাই হাতে জড়িয়ে নিতে বললো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর আমার এই চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মেট্রো ভিডিওটা এখানে, টাটা, বাই বাই, লাভ ইউ।